আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আপনি তো আমার ফ্রিজের গ্যাস বাইর হওয়ার কারণে আমার ফ্রিজটা ঠিক করছেন। এখন কিভাবে ঠিক করছেন একটু দর্শকদেরকে দেখান। আচ্ছা, ঠিক আছে। এটা প্রথমে আমাদের এটা ফ্রিজের এই ইভাপোরেটরের মধ্যে যেটাকে বাংলায় চেম্বার বলে, জি, এখানে লিকেজ ছিল। এই যে কোথায়? এই যে এখানে চেম্বার, ইভাপোরেটরের মধ্যে লিকেজ ছিল। কি করছেন এখানে? এখানে আমরা এটা বের করে বাইরে নিয়ে এসে পরে আমাদের জ্বালাই যন্ত্র দিয়ে আমরা এটা জ্বালাই করে দিছি, পিতল দিয়ে আর সোয়াগা দিয়ে, আর পরে ব্রিজিং করে দিছি। এটা পরবর্তীতে এটা তার কোনো প্রবলেম হতে পারে না, এটা তো ডাবল করে দেওয়া হয়েছে যেন এটা ওই লিকেজটা যেন ডাবল করে যেন না হয় আর এখানে, জি, এজন্য পিতল দেওয়ার পরে ব্রিজিং করে দেওয়া হয়েছে। জি। তারপরে কি করা হয়েছে? তারপর আমরা এখানে ফিল্টারটা এখানে যেটা আছে স্টেনার ফিল্টারটা আমরা চেঞ্জ করে দিয়েছি। আর গ্যাস চার্জের জন্য ওখানে আমরা একটা নন রিটার্ন ইউজ করে দিয়েছি। কি ওখানে কি নন রিটার্ন বাল্ব ইউজ করেছি, জি, যেন ওটা আমাদের ওই পরে নন রিটার্নটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যেন গ্যাসটা মাপার জন্য দেখতে সহজ হয়, আর কাজ পরবর্তী টাইমে যারা কাজ করবে তাদের জন্য সহজ হয়, যেন গ্যাসটা কতটুকু আছে কি আছে পরিমাণ তারা যেন আসে মিটার লাগে এবং বুঝতে পারে। জি, এতটুকুই কাজ করা হচ্ছে। এতটুকুই কাজ করো, বলেন। হ্যাঁ, আমাদের পরবর্তী টাইমে আমরা এটা জ্বালাই করে দিলাম। এখানে এটা চেঞ্জ করেছি, ফিল্টার স্ট্যান্ড ফিল্টার যেটা আছে এটা দ্বারা কি হয় ফ্রিজের? এটার মধ্যে গ্যাসটা মানে ছাকার জন্য দেওয়া হয় আর কি। মানে এখানে আসলে ছাকাও আছে, প্লাস এখান থেকে গ্যাসটা যখন ক্যাপিলারি হয়ে গ্যাসটা বেরিয়ে যাবে তখন যেন স্পিডটা স্লো হয়ে যায়, এজন্য দেওয়া হয়, যেন গ্যাসটা করার জন্য। আর ওই নন রিটার্ন বাল্বটা ইউজ করার উদ্দেশ্য হচ্ছে যেন আদার্স অন্য কোনো টেকনিশিয়ান আসলে সে যেন এসে এখানে বুঝতে পারে যে গ্যাস কতটুকু আছে কিংবা কি পরিমাণ আছে, কমে গেছে না ঠিক আছে কিনা, এটা জানার জন্য। এটা জানার জন্য। পরে এখন আপনি যে গ্যাস দিচ্ছেন ওইটা দেখি একটু। এখন তো বিদ্যুৎ নেই, জি, আমাদের এখন একটু গ্যাস প্রেসারটা এখন বেশি দেখাচ্ছে। বিদ্যুৎ আসলে আবার এটা ডাউন হয়ে যাবে। ডাউন হবে, জি। এখান থেকে গ্যাসটা যাওয়ার পরে আর কোনো কাজ থাকবে কি ফ্রিজের পরবর্তীতে? দেওয়ার পর আর কোনো কাজ থাকবে না, তখন এটা মানে সেটআপ করে দিবেন ফ্রিজটা। হ্যাঁ, ফ্রিজ সেটআপ এতটুকুই। এখন যদি আমরা প্রথম থেকেই ভিডিও করে দর্শকদেরকে দেখাতে পারতাম তাহলে দর্শকরা কিছু বুঝতে পারতো কিভাবে কি হয়। কারণ আমরা দ্বিতীয় খণ্ড যেটা আছে ওটার মধ্যে আমাদের কিন্তু ভিডিওটা আছে যে আমরা জ্বালাই করতেছিলাম, ওই ভিডিওগুলো ছিল। সামনের যে জ্বালাই করেছিলাম এই ভিডিওটার মধ্যে ওই ভিডিওটা ছিল না। ঠিক আছে। এখন একটা ফ্রিজ ধরেন যে নরমালি গ্যাস বাইরে হয়ে গেলে ওইটা ফ্রিজ অনেকেই চায় যে 5-7 হাজার টাকা খরচ হবে। এখন আপনার হিসাবে কি বলেন, আপনাদের ডাইরেক্ট শোরুমে গেলে ভালো হয় নাকি? এখানে কিছু ঘটনা আছে, এখন অনেক কোম্পানি অথরাইজ দিয়ে দিছে, যেমন সিঙ্গার কিংবা এলজি এরকম সব কোম্পানি অথরাইজ করা। তো ওদের মাধ্যমে গেলে আসলে অথরাইজ মানে হচ্ছে ইভাপোরেটর তৈরি করলে আপনি 10 বছরে তো আপনি একটা নিশ্চিত চলে আসতেছে। আপনার কম্প্রেসার এবং কন্ডেন্সার যদি কোনো সমস্যা না করে তাহলে আপনার ইভাপোরেটরের জন্য ফ্রিজটা 10 বছর পর্যন্ত আপনি আর টেনশন ফ্রি ভাবে ইউজ করতে পারতেছেন। তাই গ্রাহকের কোনো টেনশন থাকবে না মাথায় 10 বছরের ভিতরে এই ইভাপোরেটর নিয়ে কোনো টেনশন থাকবে না, একেবারে ফুল নিশ্চিন্ত থাকবে যে 10 বছর পর্যন্ত ওনার এই ফ্রিজটা ইভাপোরেটর লিকেজ হবে না, লিকেজ নিয়ে ইভাপোরেটর আসতে হবে না, ইভাপোরেটরের মধ্যে লিকেজ থাকবে না, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আপনি এই ফ্রিজ বাদে আরো কোন কোন প্রোডাক্টের কাজ করেন? এয়ার কন্ডিশন ইনস্টল, রিপেয়ার, আর গার্মেন্টস সেক্টরের মধ্যে চিলার টায়ার। এখন আপনার এই ভিডিওটা দেখার পরে কোনো দর্শক যদি আপনাকে কল করে তাহলে কি আপনি যেতে পারবেন এবং কোন এরিয়ার ভিতরে যাইতে পারবেন? কতটুকু এরিয়ার ভিতরে? আমাদের বর্তমানে আমরা ব্যাকআপ দিচ্ছি গাজীপুর, জি, এদিকে দিচ্ছি আপনার টাঙ্গাইল, এদিকে কিশোরগঞ্জ, নরসিংদী, এই পর্যন্ত আমরা ব্যাকআপ দিচ্ছি। ঢাকার দিকে আমরা একটু কম ঢুকতেছি কারণ গাড়িতে যাওয়া আসা করতে করতে আমাদের সময় নষ্ট হয়ে যায়, তো আমরা ওইদিকে ব্যাকআপ দিতে পারতেছি না। এখন যদি এই ভিডিও দেখার পরে আপনাকে দর্শকরা কল দেয় তাদের জন্য কোনো স্যাক্রিফাইস বা ছাড় আছে কিনা? হ্যাঁ, অবশ্যই তাদের জন্য তো ছাড় তো অবশ্যই তো থাকে। আমরা তো শুধু ভিডিও দেখে যে আসে তাদের জন্য ছাড় না, আমাদের কাছে আসলে আমরা অন্তত এটুকু বলতে পারি যে মার্কেট প্রাইস থেকে আমরা কখনো বেশি নিই না। মার্কেট প্রাইস মানে যা রেট আছে তাই আমরা নেওয়ার চেষ্টা করি, তার থেকে বেশি নেওয়ার জন্য ভুলও চেষ্টা করি। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের ভিতরে একটা সততা আছে, সততাটা হচ্ছে আপনি একটা কম্প্রেসার আমরা মাধ্যমে কিনতে দিলেন, আমরা ইচ্ছা করলে এটা আপনাকে 2 নাম্বার দিয়ে দিতে পারি, রিকন্ডিশন দিতে পারি, কিন্তু আপনার কম্প্রেসারটা আমরা চাই আপনার মাধ্যমে কিনতে, আপনি কিনে দিবেন ওই মালটা আমরা লাগাবো। আর যে আপনি আমাদেরকে বিশ্বাস করেন তাহলে আপনি যে ব্র্যান্ড বলবেন আমরা ওই ব্র্যান্ডটা কিনে দিয়ে ওইটাই লাগানোর চেষ্টা করি। মানে এই সততাটা আমাদের ভিতরে আছে, দর্শকরা নিশ্চিন্তে থাকতে পারে, এখানে কোনো দুর্নীতি থাকবে না। হ্যাঁ, বলে নিব যে আমাকে 2 টাকা সার্ভিসেস বেশি দিবেন, কিন্তু মালটা আপনি কিনে দেন কিংবা আমি কিনে দিলে এই রেটটাই পড়বে, মার্কেট রেটে কিনতে পারবেন মালটা। জি। এখন আপনার সাথে কন্ট্যাক্ট করার জন্য আপনার কন্ট্যাক্ট নাম্বার দরকার বা যোগাযোগ নাম্বার দরকার, নাম্বারটা একটু বলবেন প্লিজ। 019
118165 6655। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম সবাইকে।